যুদ্ধ সবসময় সত্য মিথ্যার খেলা। ইরানের আক্রমণ, ইরানে ইসরায়েলের হামলা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যখন ইরানে হামলা করে, ভারত যেভাবে পাকিস্তানে হামলা করেছিল বিষয়টা প্রায় কাছাকাছি। এক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য ইসরায়েল সেই ম্যান্ডেটটুকু পায়নি। এটা জাতিসংঘের আইন বিরোধী একটা কাজ। কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সেই দেশে হামলা চালানো এক ধরনের আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হয়। বর্তমান বিশ্বে দুইটা বলয়ের মধ্যে একটা শক্তিশালী বলয় হচ্ছে ইরানের বলয়, যার সহযোগী সদস্যগুলো হচ্ছে উত্তর কোরিয়া, রাশিয়া। এদের কমন বন্ধু চীন অস্ত্র এবং বাণিজ্যিক দিক থেকে যুক্তরাষ্ট্রের খুব বড় প্রতিদ্বন্দ্বী। যে কারণে বর্তমানে পরমাণু বিশ্বের এই ইরাতে কোনো যুদ্ধ যদি সংঘটিত হয়, সেটা যদি বৈশ্বিক যুদ্ধে রূপ নেয়, সে ধ্বংসলীলা পৃথিবী ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ইরানের শক্তিশালী সমর্থক হিসেবে পাকিস্তান, সেই সাথে সমর্থক হিসেবে আরব আমিরাত, তুরস্ক কিংবা সৌদি আরব। মুসলিম বিশ্বের একাত্মতা ইসরায়েলকে বড় ধরনের চাপে ফেলার একটা পরিস্থিতি তৈরি করতে পারে। ইসরায়েল অলরেডি বেশ কয়েকবার রেড লাইন অতিক্রম করে ফেলেছে। এক্ষেত্রে ইসরায়েলের উপর কোনো ধরনের হামলা চালালে কিংবা ইসরায়েলের উপর হামলা চালানো হলে কিংবা সামষ্টিক কোনো আক্রমণ তৈরি হলে সেটা জাতিসংঘের মাধ্যমে খুব দ্রুত বন্ধ করার কোনো অপশন থাকবে না। জাতিসংঘ বারবারই বলে আসে তাদের হাতে এমন কোনো কিছু নেই যেটা দিয়ে তারা কাউকে কোনো কিছু করতে বাধ্য করতে পারে। জাতিসংঘের এই সহজ স্বীকারোক্তি বৈশ্বিক মডেলে শক্তিশালী অক্ষগুলোকে বিশ্ব শাসনের একটা সুযোগ করে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমেরিকার বৈশ্বিক নীতি অনুসারে ইরানে হামলাটা একটা বড় বৈশ্বিক সমস্যার কারণ হিসেবে দাঁড়িয়েছে।